নোট আসসালামু আলাইকুম। খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। চলতি অক্টোবরে আরও ৫ কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কর্মসূচির ঘোষণা দেন। এর মধ্যে একটি রাজনৈতিক ও ৪টি সরকারের উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট কর্মসূচি। এছাড়া ৭ অক্টোবর বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল উদ্বোধন, ১০ অক্টোবর পদ্মা সেতুর রেলসেতু উদ্বোধন, মেট্রো রেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগ সুধী সমাবেশ করবে। সরকার সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার ১ অক্টোবর সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির প্রথম বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জাপানের রাষ্ট্রদূতকে জানান। সেতুমন্ত্রী জানান, সাক্ষাৎকালে বাংলাদেশে জাপানের সহায়তায় চলমান প্রকল্পের অগ্রগতিসহ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আরও কিভাবে জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পশ্চিমা শক্তি কত রকমের সবক দিচ্ছে, নিজেদের দেশে কি করছে তার খবর নেই। আমাদের সবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছেন সেখানে কোনো পেশিশক্তি টিকবে না। রোববার ১ অক্টোবর ছাগলনাইয়া উপজেলার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার বিকল্প নেই। বিএনপি কি ভুলে গিয়েছেন? ১.৫ কোটি ভুয়া ভোটার বানিয়ে আপনারা নির্বাচিত হতে চেয়েছেন। যারা ভোটকে ভয় পায় তারাই দেশে বিদেশে ঘুরে ষড়যন্ত্র করেছে। আজ আলোকিত বাংলাদেশ থেকে আমরা আর অন্ধকারে যেতে চাই না। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি, তাকে কোনো অপশক্তি দমাতে পারবে না। ১৪ দলের সকলে মিলে দেশবিরোধী শক্তিকে প্রতিহত করব। খালেদা জিয়াকে বিদেশ যেতে হলে আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, এটা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। স্থানীয় সংসদ সদস্য ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম মহানগর ১৪ দলের সমন্বয়ক খোরশেদ আলম সুজন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাসদ সভাপতি রেজাউর রশিদ ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী যে মতামত দিয়েছেন তা এই আইনের অবস্থান এবং সেটি ঠিক বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার ১ অক্টোবর দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই। দেশের সব কাজই আইনের মাধ্যমে করতে হয়। নির্বাহী আদেশে বিদেশ গেলেও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সেই নির্বাহী আদেশ দিতে হবে। আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না। এ সময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে করা আবেদন যাচাই করে আজকেই মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন আনিসুল হক। এর আগে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তার বাসায় থাকার অনুমতি প্রত্যাহার করতে হবে। তাকে আবার জেলে যেতে হবে, আদালতে যেতে হবে। আদালত অনুমতি দিলে যেতে পারবে। এদিকে গত ৯ আগস্ট খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে তাকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়। টানা ৫৩ দিন ধরে তিনি রাজধানীর এভারো কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৩ দফায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছিল। বেগম জিয়ার অসুস্থতা দিন দিন বেড়ে যাওয়ায় গত ২৫ সেপ্টেম্বর তাকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে তার পরিবার। পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অল্প সময়ের মধ্যে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দেওয়া হবে। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে। এর একটিতে ঋণ পড়ানো হয়। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি খালেদা জিয়ার 5 বছরের সাজা হয়। সেদিন থেকে তিনি কারাবন্দী হন। 2020 সালের মার্চে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড 6 মাসের জন্য স্থগিত করে মুক্তি দেয়। এরপর দফায় দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে। সর্বশেষ 12 সেপ্টেম্বর আরও 6 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দিনাজপুর জয়া বর্মন 35 নামের এক নারী হোটেল শ্রমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক আসামি তরিকুল ইসলাম চান্দুকে 28 গ্রেফতার পুলিশ করেছে। রোববার বিকেল 4টায় দিনাজপুর পুলিশ সুপার হলরুমে সাংবাদিকদের এই বিষয়ে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, রোববার সকালে দিনাজপুর খানসামা উপজেলার পাকেরহাট বাজারের মাহিন সুইট নামে এক হোটেল থেকে ওই আসামিকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে। নিহত হোটেল শ্রমিক জয়া বর্মন সুন্দরী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বানডাঙ্গা গ্রামের সুফল রায়ের স্ত্রী। তারা দিনাজপুর শহরের ফকিরপাড়া মহল্লায় আব্দুস সামাদের বাসায় ভাড়া থাকেন। অভিযুক্ত তরিকুল ইসলাম চান্দু দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর দামপুকুর গ্রামের আশরাফ আলীর পুত্র। তিনি পেশায় একজন হোটেল শ্রমিক। গত 27 সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কালুর মোড়ে বিসমিল্লাহ হোটেলের সামনে জয়া বর্মন সুন্দরীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তরিকুল। গ্রেফতারের পর তরিকুল পুলিশকে জানান, 5 বছর আগে তার স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি বাস টার্মিনালে হোটেল সাউদিয়ায় বয় হিসেবে কাজ করেন। সেখানেই কাজ করতেন জয়া বর্মন সুন্দরী। একই সঙ্গে কাজ করার সুবাদে দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। তিনি যা আয় করতেন তার বেশিরভাগ অংশই জয়া বর্মন সুন্দরীকে দিতেন। স্বামীর অনুপস্থিতিতে জয়া বর্মন সুন্দরীর বাসাতে রাত যাপন করতেন। তবে 6 মাস ধরে তরিকুল স্বামীকে ছেড়ে তাকে বিয়ে করার জন্য জয়াকে চাপ দেন। কিন্তু সম্পর্ক চালিয়ে যেতে রাজি হলে বিয়ে করতে রাজি হননি জয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। তিনি পুলিশের জিজ্ঞাসাবাদে জানায়, পরিকল্পিতভাবে ঘটনার 10 দিন আগে তরিকুল তার মোবাইল বন্ধ করে দেন। ঘটনার দিন তিনি শহরের মহারাজার মোড় কামারের দোকান থেকে 200 টাকায় একটি দা কেনেন। সন্ধ্যায় সেই দা দিয়ে কালুর মোড়ে বিসমিল্লাহ হোটেলের সামনে জয়াকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় জয়াকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানের অপারেশন থিয়েটারে তিনি মারা যান। এই ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে জয়ার স্বামী সুফল রায় বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। উক্ত মামলায় তরিকুল ইসলাম চান্দুকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সুপার কার্যালয়ে হলরুমে ব্রিফিং-এ উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন, কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ ফরিদ হোসেন। দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আব্দুল্লাহ আল মামুন জানান, আসামি মোহাম্মদ তরিকুল ইসলাম চান্দু হত্যার কথা স্বীকার করেছেন। অবৈধ সম্পর্কের জেরেই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসামিকে কোর্টে চালান দিয়ে রিমান্ড চাওয়া হয়েছে বলে প্রকাশ করেন। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।